দেখো 9:30 বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর পেস্ট্রিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি 8:30 কি 35 এরকম হবে। উঠলাম, উঠে মুখ ধুলাম, মুখ ধুয়ে আগে কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, সেগুলো কিছু এই ঘরে আর যেগুলো ওই ঘরের প্রয়োজন ওই ঘরে দিয়ে এলাম। মা দিয়ে এসেছিল, আমি আবার একটা দিয়ে আসলাম। এসে তারপরে জল ভরলাম, জল ভরে মা আর মেয়ে মিলে ব্রেকফাস্ট করলাম। মা মেয়ে বলতে আমি আমার মা। কচুরি তরকারি এনেছিল, মেয়ের জন্য দুটো কচুরি রাখলাম, তরকারি তো খায় না, আর আমরা খেয়ে নিলাম। এবারে সব হয়ে গেছে, ওর মা রান্নায় যাচ্ছে, আমি একটা স্টু বানাবো, কিন্তু আগে এই মহারানীকে তুলি, ঘুমাচ্ছে। টাটু চাতু চাতু মন্তু সন্তু মন্তু নিনি। ঠিক আছে, তুলতে এখন টাইম লাগবে, ভিডিও বড় হয়ে যাবে। ও দুষ্টুটাকে তুলি, ফ্রেশ করাই, খাওয়া দাওয়া করাই, তারপর ঘরদোর ঝাড় দিতে হবে আর একটা রান্না করব। ঠিক আছে। আমি বিবেকানন্দের জন্মদিন মনে, এটাকে এত ডাকলাম উঠলো না, গভীর ঘুমে। এই যে দুষ্টুকে মাথায় তেল দিয়ে দিয়েছি, শ্যাম্পু করিয়ে দেবো, আমি কালকে করব। তেল দিয়ে দিলাম, ঘর দোর আমার ঝাড় পরিষ্কার সব হয়ে গেছে। স্টু হচ্ছে, পা দিয়ে গাজর আলু পেঁপে। সব সেরে নিয়েছি, সব বিছানা গুছানো, ঘর ঝাড়, ডাস্টিং। এখন 12টা বাজতে 10 মিনিট বাকি, এবারে রান্নাটা কমপ্লিট করি। দেখো 2:15 আজকে হয়েছে আমাদের ভাত, এই যে শিম আলু ভাজি, আর এই যে স্টু। আর কালকে একটু পকোড়া ফকোড়া বেঁচেছে, তরকারি পাতি, সেগুলো গরম করেছে। এই যে দুষ্টু মাথা ঘষে গা ঘষে স্নান করিয়ে দিয়েছি। দেরি হলো কারণ ওর বাবা ফোন করেছিল, তো আমি আর বাসনটা মাজতে পারলাম না, মায়ে মাজলো, ঘর মুছলো, রান্নাবাড়ি হলো, দেরি করে উঠলাম। কাজ থাকে না, টুকটাক কাজ থাকে, মাথা ফাথা ঘষালাম। আমি তো গেলাম 2টোর সময় স্নানে, পাক্কা 2টোয়। খালি আমি মাথা ঘষলাম না বলে তাড়াতাড়ি হলো, কালকে ঘষবো। ঠিক আছে, বসি এবার দুষ্টুটাকে নিয়ে খাওয়াতে। দেখো 6টা বাজতে 20 মিনিট বাকি। এ ঘুমায়নি, সারা দুপুর খেলেছে এইসব নিয়ে, চুল আসলে শুকায়নি, ওই জন্য আর ঘুম পাড়ায়নি। আরও সারা দুপুর এই ঘর বানিয়ে খেলা করছে, ড্রয়িং করছে, আর আমি সারা দুপুর ফোন দেখেছি। কি করব, আমি ঘুমিয়ে গেলে ওকে কে পাহারা দেবে? ওই জন্য আমি খাটে বসে সারা দুপুর ফোন দেখেছি আর সারা দুপুর খেলে গেছে। উঠলাম, দেখবি জল টল ভরবো, চাটা খাবো, তবে একটু বেরোবো, দরকার আছে। দেখো 8:35, এটাকে এবার খাটে উঠিয়েছি, এখন এইসব নিয়ে খেলা করছে, বিছানাপত্র নিয়ে। আমি এই যে তরকারি পাতি গরম করলাম। বাবা আবার সন্ধেবেলা না এই যে 1 প্যাকেট চাউমিন এনেছে, আমরা আর কেউ খাইনি। এই দেখো, কেউ খায়নি, মেয়ে খেলো না, আমরা খেলাম না, চা খেয়ে নিয়েছিলাম, ওই জন্য রেখে দিলাম। রাত্রেবেলা ওটা একটু একটু করে আমি, মা আর বাবু খাবো, বাবা তো খাবে না। আর ভাত তরকারি গরম করলাম, এবার এই যে ঘর ঝাড় দেবো। আর ভাবছি ব্লগটাকে শেষ করে দেবো, কারণ মেয়েটার না হালকা হালকা ঘুম ঘুম পাচ্ছে, দুপুরে ঘুমায় না তো, সন্ধ্যাবেলা একটু ঝিমায় আজকাল, একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, আমিও ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। দুপুরে আমারও আজকে রেস্ট হয়নি, ওর জন্য। ও জেগে থাকা মানে আমিও জেগে থাকা। তো ঘরদোর ঝাড় দেওয়া হইলে সন্ধ্যের কাজ হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া করে যত তাড়াতাড়ি সম্ভব শুয়ে পড়বো। তো ভাবছি ব্লগটাও শেষ করে দেবো, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড Good নাইট। night.